সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে কিন্তু এখানে জুলাই বিপ্লবের স্মরণে আজকে অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল ফুটবল খেলা। আজকে এই ফাইনাল ফুটবল খেলায় যে দুইটি দল অংশগ্রহণ করবে সেই দুটি দল হচ্ছে জহির ফুটবল একাডেমি ধামরাই বনাম স্বপন স্মৃতি ফুটবল একাডেমি মানিকগঞ্জ। দর্শক, এই ফাইনাল খেলা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে ছোট বড় বৃদ্ধ অনেকেই কিন্তু ছুটে চলে আসছে এই ফাইনাল খেলা উপভোগ করার জন্য। দর্শক, মাঠ ভর্তি কিন্তু দর্শক। আজকে এই সমস্ত আয়োজনটা তুলে দেবো আমার এই ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে। যারা আমার MK মনির ব্লগ 24-এর সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, এবং যারা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার ভিডিওগুলা সবার মাঝে ছড়িয়ে দেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। দর্শক, দেরি করবো না, দেখাবো আজকের সমস্ত আয়োজনটা। জি, আমরা আলহামদুলিল্লাহ এই খেলাটা নিয়ে অনেক আশাবাদী যে আমরা চ্যাম্পিয়ন হবো। আমাদের স্যারের লাস্ট একটা খেলা, আমাদের একাডেমির লাস্ট একটা খেলা। আজকের এই খেলার ফাইনাল খেলার সকল দর্শক এবং মিডিয়ার ভাইরা, আজকের খেলাটি আমি জানি খুব সুন্দর তাৎপর্যভাবে হবে। আপনারা সবাই এই খেলায় সুন্দরভাবে খেলা উপভোগ করবেন আশা করি, এবং সবাই খেলার জন্য দোয়া করবেন, ভালো মতো খেলা পরিচালনা করতে পারি। ধন্যবাদ সবাইকে। আমি ধামরাই টিম জহির ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা। আমার আজকে ফাইনাল খেলা, আমি এখানে টিম নিয়ে আসছি। ইনশাল্লাহ আমার টিম অবশ্যই আল্লাহর রহমতে আমরা ভালো খেলবো। আমি যদি সেই গ্রামের একটা ছেলে, প্রত্যন্ত অঞ্চলের ছেলে, যদি ন্যাশনাল পর্যায়ে যদি খেলতে পারি, যদি ন্যাশনাল টিমকে নেতৃত্ব দিতে পারি, তো সেই ক্ষেত্রে যদি আমরা ফ্যাসিলিটিজ ইনশিওর করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কেন না? আমাদের সময় তো আসলে কোনো ধরনের কোনো সুব্যবস্থা ছিল না। তো আমরা যদি সেই জায়গাটা যদি মেক শিওর করতে পারি, তবে 100% বিশ্বাস করি এইখান থেকে অনেক ছেলে পেলে উঠে আসবে, যেগুলো ঢাকায় বড় বড় ক্লাবগুলোতে খেলবে, আমাদের মানিকগঞ্জের সম্মান বয়ে নিয়ে আসবে। সেই বিশ্বাসটা আমি করি। সর্বোপরি আমি আপনারা যারা দর্শক আসছেন তাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি করবেন না, সুন্দর মতো খেলা উপভোগ করবেন, এবং প্লেয়ারদের কাছেও অনুরোধ করব আপনারা আমাদেরকে ভালো খেলা উপহার দিবেন, যেটা দেখে যেন আমরা আনন্দ বা এই সময়টা যেন ভালো মতো উপভোগ করতে পারি। এবং রেফারিদেরকেও বলতে চাই যে আপনারা কঠোর হাতে আপনারা খেলাটি পরিচালনা করেন। আমার মানিকগঞ্জবাসীর জন্য আমার ওই হাসপাতালে 30% যেটা আমাদের বলেছে 30% ডিসকাউন্ট থাকবে চিকিৎসার ক্ষেত্রে। যে কোনো ধরনের চিকিৎসার আগে আপনারা শুধু এখানে আমার পরিচয় দিবেন যে আমি রানার এলাকার লোক, ঠিক আছে, আমি এখানে সেবা নিতে আসছি। সব ধরনের ফ্যাসিলিটিস আপনাদেরকে, সর্বোচ্চ ফ্যাসিলিটিস আপনাদেরকে দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি এই টুর্নামেন্টকে লাইভ সম্প্রচার করবার জন্য MK মনির ব্লগ 24 তারা কিন্তু সরাসরি লাইভ সম্প্রচার করছে। আয়োজক কমিটিকে সেই সাথে চাতক পাখির মতো হাজার হাজার দর্শক যে কোনো খেলার প্রার্থী সে কোথায় পড়ে আর্চি খেলায় আক্রমণ চাচ্ছে বেড়ান। সেখান থেকে বল পেয়ে গেলেন রুহান, ফিউচার ফুটবল একাডেমির নিয়মিত খেলোয়াড়। সেখান থেকে আক্রমণ টিবক্সের মধ্যে শেষ পর্যন্ত এবার বল পেয়ে গেলেন রুহান। সেখান থেকে চাচ্ছিল বেড়া করো সজীব, আঘাতপ্রাপ্ত, বাধাটি রীতিসঙ্গত হয়নি। রেফারি ডিসিশন ইজ ফাইনাল। মেসি পয়েন্ট যাকে বলা হয়। আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি, পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রাজিলের নেইমার, নেদারল্যান্ডের আরুন রবিন, বাংলাদেশের হামজা চৌধুরী করে লম্বা করে এখনো পর্যন্ত আবারও জার্সি নাম্বার 10 দলের ক্যাপ্টেন। আক্রমণ ভাগের চালিকা শক্তি, রাইট উইং দিয়ে গতি বাড়ে ছুটছেন এখনো পর্যন্ত, শেষ পর্যন্ত রক্ষণ ভাগের সজীব কিছুটা বিপদ মঙ্গল। সেখান পর্যন্ত জার্সি নাম্বার 8 সেখান থেকে মাইনাস করলেন, কিন্তু বল চলে যায় বডি কামড়ে দর্শক হলো যে কোনো খেলার প্রাণ। হাজার হাজার দর্শকের উপস্থিতি মাঠের চারপাশে দেখতে পাচ্ছি। ফ্ল্যাগ বিভিন্ন রঙের পতাকা দিয়ে সজ্জিত এই ক্রীড়া উদ্যান, সবুজে ঘেরা মাঠে সৌন্দর্য ক্রীড়া উদ্যানে জমকালো জাঁকজমকপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ, যার প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বপন স্মৃতি ফুটবল একাডেমি সাটুরিয়া
প্রক্ষান্তরে জহির ফুটবল একাডেমি ধামরাই ঢাকা স্কোরলাইন যা ছিল তাই 0-0। আমরা বাম দিক থেকে সেই সাটুরিয়ার আক্রমণ, সেখান থেকে দারুণ একটি হেড সজীব, সেখান থেকে বাম দিক থেকে গতিবারে ছুটছেন ইনসাইড আউটসাইড দিয়ে। আমরা দেখতে পাচ্ছি ডাগ আউটে দর্শকদের একটি করতালি, দুই পাশে যারা ডাগ আউটে রয়েছেন আমি জুবাইর মাহমুদ আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। অনেক খোলামেলা নারী দর্শকের উপস্থিতি, এজন্য বলা হয় যে রাধে সে চুলো বাঁধে, কারণ বাংলাদেশের ছেলেদের পাশাপাশি বাংলাদেশের মেয়েরা কিন্তু বিভিন্ন খেলায় এগিয়ে, সেটি হোক ক্রিকেট, সেটি হোক ফুটবল, সেটি হোক ভলিবল, সেটি হোক ব্যাডমিন্টন। এবং রাস্তায় পরে যে সকল দর্শকেরা রয়েছেন প্লিজ আপনারা নিরাপদে দেখবেন, কারণ একটি দুর্ঘটনা একটা পরিবারের সারা জীবনের কান্না। আনন্দ করবেন, উল্লাস করবেন। অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি সেই ভিআইপি গ্যালারি অর্থাৎ ছাদে অবস্থান করছেন। আপনারা আনন্দ করবেন, আপনারা বেশি উৎসাহিত হয়ে লাফ দিয়ে মাটিতে পড়ে যাবেন না, সেদিকে খেয়াল রাখবেন। ছাদে অনেক দর্শক শ্রোতা বন্ধুদেরকে দেখতে পাচ্ছি। প্রতিপক্ষের সীমানা বরাবর আবারও টিপু বাড়িয়েছেন রোহানের উদ্দেশ্যে সেন্টার সার্কেলের হাফওয়ে লাইন থেকে আক্রমণে যাবার জন্য জহির ফুটবল একাডেমি ধামরাই ব্যাক পাস করেছেন। হেডে হেডে খেলাটি কিন্তু এগিয়ে চলেছে। এবারে কিন্তু আবারও রোহান স্বপন স্মৃতি ফুটবল একাডেমি, আজকে রোহান খেলছেন 6 নম্বর জার্সি নিয়ে। এবারে লেফট উইং দিয়ে আক্রমণে যাবার একটি প্রচেষ্টা, সেখান থেকে লম্বা করে প্রান্ত বদল করে ডেঞ্জার জোনে এই মুহূর্তে জহির ফুটবল একাডেমি আক্রমণের প্রতিধ্বনি। শট, আহা আহা, গোলরক্ষক, দর্শক আছে মাঠে, আওয়াজ করতে হবে, পক্ষে বিপক্ষে আওয়াজ তুলতে হবে। প্রথম গোলের সন্ধানে আলিম, একেবারে কাউন্টার শট, বিপজ্জনক জায়গায় গোল হতে পারে। এবং চার্জ নাম্বার 3, সেখান থেকে বিপজ্জনক জয়ে পেনাল্টির ভিতর শেষ পর্যন্ত তাকে দিবেন, সেখানে মাইনাস করলেন চার্জ নাম্বার 2। দারুণ একটি শট, একেবারে ডিবক্স এরিয়ার একটু দূর থেকে। এবারে চার্জ নাম্বার 10, চার্জ নাম্বার 10 রুবেন, সেখান থেকে চার্জ নাম্বার 8 টিপু, বস্তাগুলোর বাম দিক থেকে ইনসাইড আউটসাইড দিয়ে এখন পর্যন্ত অসাধারণ একটি গোল, জার্সি নাম্বার 16। অসাধারণ হেডিং সবগুলো কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ। এবার বল পেয়ে গেলেন রোহান, আক্রমণ ভাগের একজন, কখনো রক্ষণ ভাগ, কখনো মিডফিল্ড, কখনো কাউন্টার অ্যাটাক, 3 ক্যাটাগরিতে খেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি পালন করে থাকেন। আসলে আবার বলতে না বলতে লেফট উইং দিয়ে গতিবারে ছড়ছেন, ইনসাইড আউটসাইড দিয়ে শেষ পর্যন্ত ক্রস বানিয়েছিলেন। কাকের উদ্দেশ্য বাড়ালেন তিনি ভালো জানেন, অবশ্য আমি জুবাইর মাহমুদ জানি না। আমরা দেখতে পাচ্ছি মাঠের চারপাশে প্রচুর দর্শক, সেই সাথে জাগির আফসার ভাইকে ধন্যবাদ জানাই, সাদা মনের একজন মানুষ, সেই সাথে বুলবুল ভাইকে, সেই সাথে জাগির কমপ্লেক্সের, সেই সাথে এক ঝাঁক তরুণ উদীয়মান সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাতে হয়। আকর্ষণ করছি
ভলেন্টিয়ারদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, খেলা অর্ধেক হলে পারে আপনারা যার যার মতন, যাতে কোনো দর্শক মাঠে ঢুকতে না পারে, কোনো দর্শক যেন মাঠে না ঢুকতে পারে। বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাবার একটি প্রতিধ্বনি দেখতে পাচ্ছি। ভুল পাস থেকে আলিম মধ্য মাঠের এই পান ভমরা টোকা দিয়ে বাড়িয়েছেন। উদ্দেশ্য ছিল অবশ্য তার আগেই স্বাধীন, এই স্বাধীনের কথা বলতে হয়, স্বাধীন। জার্সি নাম্বার 11 ওয়াসিম, সেখান থেকে জার্সি নাম্বার 8 শান্ডু, রক্ষণ ভাগের একজন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। সেখান থেকে জার্সি নাম্বার 11, জার্সি নাম্বার 11, সেখান থেকে আবার কাউন্টার অ্যাটাক, লেফট উইন কখনো রাইট উইন, বিভিন্ন দিক প্রদর্শন করেন। সেখান থেকে বল চলে যায় পার্শ্ব রেখার বাইরে। থ্রোইন জহির ফুটবল একাডেমির পক্ষে। এবারে জার্সি নাম্বার 8, জার্সি নাম্বার 8, সেখান থেকে মধ্য মাঠে নিজেদের আর্ধে চমৎকার দেওয়া গতিময় ফুটবল। এবারও ওয়াসিম 11 নম্বর জার্সি দার করার ছোট্ট করে পাই সাইকেল কি করতেছে, লাভ করেছেন স্বপন চিতি, শট! একাধিক খেলোয়াড়, 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় আবারও শট নিয়েছেন বিপজ্জনক জায়গায়, অবশ্য গোল রক্ষক এ যাত্রায় সিফাত নিজের পজিশন থেকে ছুটে এসে ক্লিয়ার করলেন। Good decision. This is absolutely right decision. Nice referee Abul Kalam Azad, Bapu per unlisted match referee.